নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অবশ্যই সবাই ভালো থাকবার থাকারই কথা। তো যাই হোক, আজকে হচ্ছে জল্পেশ মেলার জল্পেশ মেলা শিবরাত্রির দুদিনের ব্লগ দিচ্ছি, মানে দ্বিতীয় ব্লগ। তো যাই হচ্ছে দ্বিতীয় ব্লগের কি করছি না করছি একদম সম্পূর্ণ মেলা থেকে তোমাদের সঙ্গে শুরু করছি, নাইলে কিন্তু ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। মেলাতে এসেছি কি কারণে কেন কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, হুট করে মেলা থেকে ব্লগটা শুরু করলাম। যদিও ব্লগ দেওয়ার কোনো কাহিনী ছিল না আমার মধ্যে আগের থেকে। তো দেখো, বাড়ি থেকে আজকে মেলায় এসেছে আমার ভাইয়ের বউ, আমার ভাই, আমার বাবা, আমার মা, বুনুরা আসেনি। আর তো ভাইয়ের বউয়ের দিদি ভাগ্নি এরাও এসেছে মেলায়। তো হঠাৎ করে আসার আগের থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে কথা হয় যে মেলায় আসো, দেখা হবে, কারণ ওরা আজকেই বাড়ি চলে যাবে। তো সেই বিষয়ে কথা হতে হতে মেলায় চলে এলাম। আর মেলায় তো চারিদিকে হইচই, বিভিন্ন ধরনের আওয়াজ, বিভিন্ন দোকান থেকে কয়েকটা যেহেতু দোকান, হাজারো দোকানপাট এসেছে। তো বিভিন্ন দোকানের বিভিন্ন আওয়াজ, বিভিন্ন শব্দ টব্দ, হেন থেন অনেক কিছুই থাকে, মানুষের উপচে পড়া ভিড়। তো সে কারণেই কিন্তু মিউজিকগুলোকে অফ করে দিতে হয়, কারণ জানোই তো কপিরাইট এখন দিয়ে দেয়। তো মিউজিকটা অফ করে দিয়েছি, আর এখন শুধু মাত্র আমি ভয়েস দিচ্ছি। আর আমি অনেক দিন থেকেই কোনো মিউজিক ব্যবহার করি না কিন্তু আমার ব্লগে, তোমরা তো যারা দেখো তারা জানোই। কমসে কম 10টা ভিডিওরও বেশি হয়ে গেছে যে এই ব্রিজটা আগে বাঁশের ব্রিজ ছিল, আর এখন হয়ে গেছে ব্রিজটা পাকা। এই ব্রিজটা আমি কমসে কম 10 বারেরও বেশি দেখিয়েছি আমার ভিডিওতে, আমার ব্লগে। তোমরা যারা দেখেছো তারা তো দেখেছোই। আর আজকের ক্যামেরাম্যান বিশেষ কিন্তু রয়েছে আমার বর, যদিও আমার বর অতটা ক্যামেরা করতে পারে না, আর আগের থেকে কোনো ওর অভ্যেস নেই। তো একটু একটু করে শিখছে, একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। তো এই ব্রিজের যা ভিড় আর যা ধুলা ছিল, সেটা কি বলবো, বাঁশের ব্রিজ হলে তো কি হতো বলা মুশকিল, প্রতি বছরের মতোই। তো এবার কিন্তু দেখো ব্যারিকেডও দিয়ে দিয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। উত্তরবঙ্গের এক বিশেষ বড় মেলা বলতে গেলে কিন্তু আমাদের হচ্ছে রাসমেলা আর জল্পেশ মেলা, দুটোকেই আমরা মানি। তো রাসমেলায় তো সেরকমভাবে সবাই যেতে পারে না, তবুও এখন তো সবাই যায়। কিন্তু জল্পেশ মেলাটাতে কিন্তু একদম উপচে পড়া ভিড় হয়, সেখানে কিন্তু A to Z জিনিসপত্র পাওয়া যায়। মানে একদম সুতো থেকে শুরু করে যা কিছু লাগে সমস্ত কিছু, কাপড় চোপড়, মানে একদম সাংসারিক, মানে যা লাগে আর কি একটা জীবনে, সারা জীবনে সমস্ত কিছু কিন্তু এই মেলায় পাওয়া যায়। অনেক দরকারি বেদরকারি জিনিসপত্র, তার থেকে মেন কথা হচ্ছে এখানে কিন্তু মূল্যটাও সেরকম স্বাভাবিক থেকেই শুরু হয়। যার যেমন সামর্থ্য তারা কিন্তু সেরকমই কিনতে পারবে। তো এই মেলার কিন্তু অনেক কাহিনী রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, অনেক পুরাণ কাহিনী রয়েছে। সেটা একটা আমি বই নেব একজনের কাছ থেকে এই জল্পেশ মেলার, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখানে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট খেলনা চলে এসেছে। আর সত্যি দিনের বেলাও যে এতটা ভিড় সেটা তোমরা নিজেরা দেখলে কখনোই বুঝতে পারবে না। তো এখানে দেখো মা কালীর যে সেজে রয়েছেন যিনি, তিনি কতটা প্রতিভা তার মধ্যে রয়েছে, আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এরকমভাবে যে আছে বা দাঁড়িয়ে রয়েছে বা সেজে রয়েছে, এরকম কিন্তু স্বাভাবিক মানুষের জীবনযাপনের আমাদের মধ্যে কিন্তু হয়েই ওঠে না। এর জন্য কিন্তু একটা আলাদা প্রতিভার দরকার, একটা ট্যালেন্টের দরকার। তো যাই হোক, মাগো সবাইকে ভালো রেখো, তুমিও আমাদের মা, মায়ের আরেক রূপ। তো যাই হোক, আর এখানে বেশি কিছু বলছি না। আমার মেয়েকে এখানে আশীর্বাদ করা হলো, তারপরে আমার বর, এখানে মা রয়েছে, মাকে দিল। তো যাই হোক, আমিও প্রণাম করে নিলাম। তো এবার যাচ্ছি কিন্তু আমরা হচ্ছে মন্দিরের পথে। তো মন্দির তো তোমাদের সঙ্গে হাজারবার শেয়ার করেছি, যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস দেখেছো তারা তো জানোই যে কতবার আমি শেয়ার করেছি, কয়েকবার। তো ফাইনালি দেখো, এই গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এই গেটটাতে যাতায়াত বন্ধ থাকে সাধারণ মানুষের প্রত্যেক দিন। আর যারা মন্দির চক্করে পুজো দিতে আসে তাদের জন্য খোলা থাকে। তো এখন হচ্ছে এদিকে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু আমি অনেক কিছুই কেনাকাটা করেছি, অনেক কিছু। তাও মনে করো মেয়ের জন্য, আমার জন্য, তারপর আমরা সবাই অনেক কিছু কেনাকাটা করেছি। সেটা একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো, এরকমভাবে তো দেখানো সম্ভব নয়। কারা কারা জল্পেশ মেলায় এসেছো বা কারা কারা আসছো, কেমন ঘুরলে, কি কি কিনলে, যারা পারো একটুখানি ক্লু দেবে আমাকে। আমার হচ্ছে কি বলবো, কমেন্ট বক্সে। আর এখানে মন্দির ঢুকতেই কিন্তু দেখো হাজারো বাবা ফোঁটা দেয়, বাবা মায়েরা। তো তাদেরও এখানে কর্তব্য দিতে লাগে কিছুটা, নিজের ইচ্ছাকৃতভাবে, তারা কখনোই জোর করেন না এখানে আসলে শুদ্ধ হতে হয়, তার জন্য কিন্তু তিলক চন্দন দিতেই লাগে বা সিঁদুরের ফোঁটা। তো এখানে দিচ্ছে। আর আমরা আজকে যেহেতু পুজো দেব না, আর তার মধ্যে মাছ খেয়ে এসেছি, তো সে কারণেই হচ্ছে আমরা আর কোনো কপালে আর তিলক লাগালাম না, আর মন্দিরের ভিতরেও গেলাম না। যা লেভেলের ভিড়, আর কি করে বোঝাবো তোমাদের, যে এত ভিড় হয়েছে, এত ভিড়।
আর এই যে ওপরে দেখতে পাচ্ছ সিঁড়িটা, সেই সিঁড়ি দিয়েও কিন্তু মানে যারা যাচ্ছে তাদের কিন্তু এখানে বিরাট লাইন। এদিকে একটা ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা তো মন্দির, আর এইদিকে একটা ঘর দেখতে পাবে, এই ঘরের উপর নিচ একদম মানুষে ভর্তি। সে ঘরের ওই দিক দিয়ে যাবো, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই চক্করে এতটা ভিড় হয়েছে, মানে কি বলে বোঝাবো তোমাদের, এত ভিড়। আর উপরটা দেখো, মানে মানুষের আর শেষ নেই। তাহলে ভাবো, আমাদের উত্তরবঙ্গে বাবার ভক্ত শুধু নয়, দেশ বিদেশ থেকে বাবার ভক্তরা ছুটে আসেন বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর বাবার কাছে যা চাওয়া হয় তাই কিন্তু আমাদের মানে ফলরূপে দান করেন বাবা। তো যাই হোক, এই যে এখন এই সাইড দিয়ে তোমাদের আমি কখনো কোনোদিন দেখাইনি, এখন এই সাইড দিয়ে যাব। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, বিরাট একটা আকারের ঘর, সেই ঘরের উপর নিচ একদম মানুষে কিন্তু ভর্তি। তো চলো, আমার কিন্তু বাবা মায়েদের ঘোরা হয়ে গেছে, তাই ওরা এখন যাচ্ছে, চলে যাচ্ছে, মানে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছে। আর তাই ওদেরকে এখন গাড়িতে ওঠানোর জন্য আমরা যাচ্ছি। ওরা যেহেতু গাড়ি রিজার্ভ করে এসেছে আর চলে যাবে, তো সেই কারণেই হচ্ছে ওরা এদিক দিয়ে যাবে, মানে 1 নাম্বার যে গেটটা রয়েছে ঠাকুরের সেদিক দিয়েই যাচ্ছে। আর এই গেট দিয়ে ওরা যাবে, আর আমরা কিন্তু এখান থেকে ব্যাক করে আবার মেলায় ঘুরবো। আমরা কিছু কেনাকাটা আবারও করবো, একটু থাকবো, তারপর যাবো। যেহেতু আমাদের এখান থেকে বেশি দূরে নয়, তো সে কারণে আমরা একটু লেটেই যাব। তো তারপর ওরা চলে যাওয়ার পর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর আমার বর এখানে গেছিলো 100 টাকার টিকিট কেটে জলপরি দেখতে। প্রথমে আমি ভেবেছিলাম যাব না, তো তারপরে বর বললো যে মানে আমার যে মেয়ে রয়েছে, আমাদের মেয়েকে আমরা বিভিন্ন রকমের মানে কি বলবো, যত কিছু নতুনত্ব আছে সেগুলোকে ট্রাই করাচ্ছি বা শেখাচ্ছি, দেখাচ্ছি, সব ভালো কিছু। তো জলপরি যেহেতু বিখ্যাত, দুবাইয়ের জলপরি ফিশ মানে কি বলে, অনেক কিছুই বলছে, আমি একটু ইংলিশে কাঁচা তাই বলতে পারছি না, আমার মুখ থেকে বেরোয় না, আমি তোতলাই যাচ্ছি। তো এই যে জলপরি দেখার জন্য এতটাই এক্সাইটেড ছিল আমার বর বা আমি বা আমার মেয়ে। তত যখন ভাবলাম 100 টাকার টিকিট, তখন ভাবলাম যে যাবো না। তারপরে দেখো, একে একে কিন্তু ভিতরে আমরা চলেই গেলাম। আর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেইছি যে বিভিন্ন ধরনের মাছ, তারপরে যে অ্যাকোয়ারিয়ামে যা কিছু ছিল সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়েছে। সেগুলো নতুন করে কি শেয়ার করব, তবুও যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার একটু চেষ্টা করলাম। এমন মেলা থাকে যেখানে একটা পাক ঘোরার পর কিন্তু আর ঘুরতে ইচ্ছে করে না, ঠিক আছে, এক পাক ঘুরেলেই কিন্তু শেষ হয়ে যায়। সেদিন তো আর এই জায়গাটা ঢুকতে পারিনি, মানে অনেক কিছু জিনিসপত্র ছিল ওদের, তাই ঢুকতে পারিনি, কিন্তু আজকে এটার ভিতর দিয়ে যেতে হচ্ছে। তো যারা কুচবিহার রাসমেলায় দেখেছো তারা তো দেখেইছো, তাদেরকে নতুন করে বলতে হবে না এই বিষয়ে। কিন্তু যারা নতুন, খুব একেবারে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো যে আরও বা কী, তো তাদের জন্য এই ভিডিওটা তারা দেখবে। তো যাই হোক, এখানে আমরা আস্তে আস্তে মাছ দেখতে দেখতে ভিতরে চলেই গেলাম। আর মাছগুলো কিন্তু ভীষণ চকচকে করছে, তোমরা হয়তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, একদম মাছ হয়ে গেছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। তো যেগুলো আমরা সমুদ্রে গিয়েও দেখতে হয়তো পাবো না, সেগুলো আমরা এখানেই দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়ামে, তবে 100 টাকার টিকিটে। বিশ্বাস করো বন্ধুরা, এই মাছ দেখে যতটা শান্তি পেয়েছি আমি, বারবার 2বার 3বার দেখার পরেও সেখানে জলপরি দেখেও অতটা শান্তি পাইনি। বেকার 100 টাকা দিয়ে যাওয়া মানে বেকার মানে বেকার। তোমাদের কেমন লেগেছে সেটা আমি জানি না, তবে আমার খুব ফালতু লেগেছে, খুব বাজে লেগেছে ব্যাপারটা। এই যে 100 টাকা দিয়ে, মানে যদি টিকিটটা 20 থেকে 50 টাকার মধ্যে হতো, তাহলে স্বাভাবিক সবাই ঢুকতে পারতো, সবাই দেখতে পারতো, মানুষের হয়তো একটুখানি শান্তিও লাগতো। কিন্তু এই যে 100 টাকার ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। তো দেখো, আমাকে ফেসবুকে হাজারো কমেন্ট করেছে, আজে বাজে ভালো মন্দ অনেকে কমেন্ট করেছে, যারা বোঝার তারা বুঝবে, যারা না বোঝার তারা বুঝবে না। তো মেন কথা হয়েছে, দেখো, রোদে পুড়ে যারা মাঠে কাজ করে মহিলা মানুষ, আমি মহিলা তাই মহিলাদের কথাই বলবো, মহিলা মানুষ যারা রোদে পুড়ে খেটে কাজ করে না, সারাদিন খেটে কিন্তু 250 টাকা 300 টাকা পায়, এর বেশি কিন্তু পায় না। আবার সংসার সামলায়, যাদের বাচ্চা আছে তারা তো আবার বাচ্চাও সামলায়। তো এই যে এত কিছুর মাঝেও 250 টাকা 300 টাকা পায় সারাদিন জলে পুড়ে রোদে খেটে মেটে, তারপর 100 টাকা দিয়ে যদি টিকিট কাটে, তারপর 100 টাকা দিয়ে টিকিট কেটে এখানে কিন্তু সেটা হয়ে ওঠে না। যার ফ্যামিলিতে মনে করো আবার 4-5 জন 6 জন 7 জন, কারো ফ্যামিলি, যেমন আমার বাপের বাড়ি ফ্যামিলিতে 11 জন মানুষ টোটাল মেম্বার, এবার তারা 100 টাকা করে টিকিট দিয়ে কি ঢুকিয়ে দেখা সম্ভব? তাদের কিন্তু কখনোই সম্ভব নয়। তো সবার সামর্থ্য অনুযায়ী একটা দাম রাখা উচিত ছিল। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম ফেসবুকে, কিন্তু বোঝাতে পারিনি, ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো, এখানে সেরকমটা কিছু নেই আমার মনে হয়েছে, অতটা আমার ভালোও লাগেনি বিষয়টা, অত এক্সাইটেড হওয়ার কিছুই নেই। আর এখানে ছেলেদের উৎপাতটা বেশি, আমি জানি না কেন, তবে ছেলেদের উৎপাতটা প্রচণ্ড হারে বেশি, প্রচণ্ড হারে। তো আমি আমার মেয়েকে যখন এখানে ট্রাই করার জন্য নিয়ে এসেছিলাম, তো যাই হোক, মেয়ে আর মেয়ের বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আমি পরে আরও 10 মিনিট পরে বেরিয়েছি, কারণ আমি ভিডিও করব বলে।
তো আমি যখন 100 টাকা দিয়ে ঢুকেছি, একটু তো ভিডিও করতেই হবে। এবার অনেকে বলবে তোমার যখন ভালোই লাগেনি এতক্ষণ ছিলে কেন, থাকার ব্যাপার আছে। 100 টাকা দিয়ে যখন ঢুকেই পড়েছি, ভুল যখন করেই ফেলেছি, তখন মাসুল তো নিতে হবে, তাই না? তা পোস্ট করব, একটু দেখবো, মানে দেখাবো মানুষকে, এটাই আর কি। তো যাই হোক, এই যে লাস্ট আমি একটা স্টেপ নিয়েছি, যে স্টেপটা প্রচুর লেভেলের ভাইরাল হয়ে গেছে। তো অনেকে অনেক রকমের স্টেপ করে, তবে এখানে দেখো বাঁশ আর ব্যারিকেড দেওয়া আছে সামনেটা, আর মানুষ খুব কম। মানে যখন আমরা গেছিলাম তখন খুব মানুষ কম, তো এখানে কাছে যাওয়া একদমই মুশকিল। কাছে গিয়ে তার সাথে আমরা কোনো রকমভাবেই কোনো কিছু ইয়ে করতে পারবো না। তো দেখো এখন হচ্ছে যেটা, সেটা আমি দূর থেকেই ওর সঙ্গে একটা লাভ রিয়েক্ট দেবো, দিয়ে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে পড়বো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বলেছিলাম যে ভিডিওটা পুরোটাই দেখো। ভিডিওটা এখনো অনেক বাকি, কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। হ্যাঁ, সেও না কারো ঘরের কারো মেয়ে, কারো ঘরের বউ, কারো মা হতেই পারে। সেও হয়তো 2টা টাকার জন্য অনেক কষ্ট করছে এই জলের নিচে। আমরা তো এই ঠান্ডায় একেবারে চাদর মুড়ি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মানে সোয়েটার মোয়েটার পরে রয়েছি, সে কিন্তু অনেকটা কষ্ট করছে এই জলের ভিতরে। তো যাই হোক, এটা একটা স্বাভাবিক বিষয় মোটেই নয়, এটা যার তার পক্ষে সম্ভব নয়। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে আবার কিছু কেনাকাটা করেছি। আর মেয়েকে নিয়ে, আর যেহেতু বাইকে এসেছি, আমাদের বাইকটাও সেরকম ভালো নয় যে বাইকে অনেক কিছু তোলা যাবে, খুব নর্মাল একটা বাইক। তো সেই কারণেই হচ্ছে আমরা আর বেশি কিছু কিনতে পারিনি। অনেক গাছ টাছ কেনার ছিল, সেগুলো বায়নাও দিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর এখানে যেটা রয়েছে, এখানে গেলাম একটুখানি দেখতে, আমার মানে বর বললো যে এখানে কুর্তি নাও। তো আমি কিন্তু কুর্তি খুঁজতেছিলাম, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর যে ড্রেসগুলো মানে থাকে সেগুলো, কিন্তু সেগুলো পেলাম না। এখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, A to Z পাওয়া যায় আমাদের এই জল্পেশ মেলা। তোমরা জানো এরকম মেলা কোথায় কোথায় হয়, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে অনেক কিছু রয়েছে, বর আমাকে নিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। আমি বোধহয় এই ভদ্র হয়েছি এই একমাত্র সেই মেয়ে বা সেই বউ, যার বর কিনে দিতে চেয়েছে কিন্তু বউ কিনছে না, এরকম একটা ব্যাপার। তারপরে এখানে আমরা দেখলাম বিশ্বকর্মার মূর্তিটা, তো সেটা বর কিনতে চাইলো, আমি বললাম থাক, আজকে নেব না, আবারও আসবো তখন নেব। তো আমাদের যেহেতু বাড়ি থেকে বেশি দূরে নয়, আমরা আবারও আসবো, অবশ্যই নেব। তো এদিকে হচ্ছে দেখো, এখানে দেখছিলাম ব্যাগ, আমি এখান থেকে কিন্তু 2টো ব্যাগও নিয়ে নিয়েছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিওটা নোটিস করেছো তারা তো করেইছো, তো সেটা আর বললাম না, পরে দেখাবো। এখানে একটা আমের গাছ দেখেছি, যেটার দাম হচ্ছে 6,500 টাকা। 7 রকমের মানে আম ধরবে সেই গাছটাতে। আমার এই গাছটা, সেটা আবার নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট নেওয়া হলো না। আর এই গাছটাতে আমরা 50 টাকা বায়না দিয়ে এসেছি, পরের দিন গিয়ে নিয়ে আসবো, থাকবে কিনা জানি না। সেখান থেকে কার্ড, ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের রঙের ফুল এসেছে, কিন্তু আমি সেগুলো কিছুই ভিতর থেকে গিয়ে দেখতে পারিনি। তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো, আর আসতে হবে তাড়াতাড়ি বাড়িতেও গরু টরু আমার অনেক কিছুই থাকে, তোমরা তো জানো। যাদের সংসারে একলা মানুষ, বাড়িতে অনেক কিছু থাকে, তারা কিন্তু বাড়ি থেকে বেরোলে সেগুলোর দিকেই মন থাকে, বাড়িতেই মন থাকে। তো বর তো সকালবেলা আমার জন্য গোলাপ ফুলের গাছ নিয়েই গেছিলো, তাই নতুন করে আর নিলাম না। আর তোমাদের সঙ্গে নিলে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবোই, কি বলছি কি জানে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ আমরা ছিলাম, কিছু গাছের টিয়ে নেওয়ার ছিল, সেগুলোই নিলাম। বললাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করব, তবে আজকে এখন নয়, এখন শুধু তোমাদের দেখাবো। তোমরা জল্পেশ মেলায় যে কে কে আসলে আর কি কি কিনলে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে একটা কথা আমি বলেছিলাম একটা শর্ট ভিডিওতে, যে আমার মেলাতে আমার মেয়েকে নিয়ে গেলে আমার মেয়ের বিশেষ আকর্ষণ থাকে এই গাড়িগুলো, তো সেটাই এখন হবে, চলো দেখতে থাকো। মেয়েকে এখানে ড্রাইভ করার জন্য বসিয়ে দিয়েছি, আর খুব শীঘ্রই আমাদের ঘরে একটা এরকম গাড়ি আসছে, আমি একটা ব্লগেও বলেছি। তার কারণ হচ্ছে আমরা ধূপগুড়ি হচ্ছে বিধান মার্কেট থেকে এই গাড়িটা কিনবো। এই গাড়িটা যেটাতে এখন মেয়ে বসে আছে, সেটার দাম হচ্ছে 22,000 টাকা, তবে ব্যাটারি নাকি আধা ঘন্টার বেশি যায় না। তো এটা নিয়ে আবার চিন্তায় পড়ে গেলাম শোনার পর। তো চলো, মেয়ে এবার ড্রাইভ করছে, তোমরা দেখো। আর মেয়ের পাপা আর আমি পিছন পিছন যাচ্ছিলাম। যদি বলি মেয়ে ড্রাইভ করছে, তাহলে একবারই ভুল হবে। তার কারণ হচ্ছে এখানে রিমোট সিস্টেম গাড়ি যেহেতু, তো মেয়ে তো এমনিতে ধরে আছে। হ্যাঁ, রিমোটটা ছাড়াও চালানো যাবে, কিন্তু সেটা আমার মেয়ে পারবে না, কারণ আমার মেয়ে অনেকটা ছোট, আর এতগুলো মানুষের ভিড়ে মেলার চক্করে সেটা হয়ে ওঠে না। তো সেই কারণে রিমোট কন্ট্রোল গাড়ি, রিমোট মানে চালাচ্ছেন একজন ভাই, তারপরে হচ্ছে মেয়ে কিন্তু চড়ে বসে আছে। শেষে তো মেয়েকে নামাতে গিয়ে পুরো কান্না করে দিল, মেয়ে একদম চিৎকার শুরু করে দিয়েছে, ও কিছুতেই নামবে না। অবশ্যই তোমরা দেখতে পাবে, জানতে পাবে, তোমাদের দেখাবো। এখানে এত সুন্দর সুন্দর জিনিস এসেছে, মানে 10, 15, 20 হাজার টাকা নিয়ে এই মেলায় যাওয়া উচিত। আর নিয়ে যাওয়া উচিত 2-3টা মানুষ ব্যাগ ধরার জন্য, আর হচ্ছে নিয়ে যাওয়া উচিত একটা টোটো। তাইলে একদম হরেক মালের মতন সমস্ত কিছু কিনে বাড়ি আসা যায়। আর 500-600 টাকা বা 2-3 হাজার টাকা ধরে এই মেলায় যাওয়াটা একদমই মুশকিল ব্যাপার।
তার সাথে আবার যদি বাচ্চা থাকে তাহলে তো শেষ। আর আমার মতন লোভী মানুষ যদি এই মেলায় যায় তাইলে তো আরও সর্বনাশ, কারণ এই মেলায় গিয়ে অল্প পয়সা নিয়ে যাওয়াটা একদমই অস্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে, তো যাই হোক, এখানে গেলে অনেক, এই মেলায় যারা আসবে একটু বেশি করে টাকা পয়সা নিয়ে এসো। আর এখানে তো ছবি তোলার কোনো চান্সই নেই, এখানে তো ভিডিও করার কোনো চান্সই নেই, এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে। আর এখানে কিন্তু ছবিগুলো ভালো আসছে, আমি অনেক ছবি তুলেছি, ফেসবুকে পোস্ট করেছি, যেহেতু এখানে অনেক কিছু লাইট দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আর যারা দেখে আমাকে কমেন্ট করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। দুদিন আমার জল্পেশ মেলা ঘোরা হয়ে গেল। একদিন দিনের বেলা এসে আগাম ঘুরে গেছিলাম, সেদিন ছিল 14 তারিখ, আর আজকে হচ্ছে সোমবার। কত তারিখ আমার ঠিক মনে নেই, সোমবার মানে 14, 15, 16 তারিখ গেছিলাম। 14 তারিখ আর 16 তারিখ গেছিলাম, 15 তারিখ যাওয়া হয়নি। এবার হচ্ছে বাড়িতেই 15 তারিখ পুজো করেছি। তার মধ্যে হচ্ছে আজকে হয়তো তোমরা ভিডিওটা দেখতে পারবে, আজকে যতদূর সম্ভব তোমরা দেখতে পাবে কিনা জানি না, তবে আজকে হচ্ছে বুধবার। আজকে যদি তোমরা ভিডিওটা কেউ দেখে থাকো ব্লগটা, তাহলে হচ্ছে আজকেও আমরা যেতে পারি, আগামী রবিবার আরও যেতে পারি। তো তোমাদেরকে একটা ক্লু দিয়ে রাখলাম, গ্যারান্টি দিতে পারলাম না। যারা আমাকে বলেছো আমার সঙ্গে দেখা করবে, 2-3 জন 4-5 জন যা বলেছো তাদেরকে বলছি আমি হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুকে স্টোরি দেবো আমি গেলে। অনেকে আমার সঙ্গে দেখা করতে চাও, বিশেষ করে আমি অতটা সেলিব্রিটি নই, কিন্তু তবুও যে তোমরা আমার সঙ্গে দেখা করতে চাও এটা আমার ভীষণ ভাগ্য এবং সৌভাগ্য মনে করি আমি। তো আমি নিজেকে কখনোই বড় মনে করি না, আর অহংকার তো মোটেই করি না। তো চলো, আর একটা কথা, এখানে আমরা টিকিট কেটে, আমার বর 300 টাকার টিকিট কেটেছে, কিন্তু কিচ্ছু লাগেনি। তারপরে বরের সঙ্গে আমার রাগারাগিও হয়। আর এই দাদাটা এত সুন্দর ড্যান্স করছিল, কিন্তু মিউজিক দিতে পারিনি। এই দাদার ড্যান্সের প্রতিটা স্টেপ যেন একদম অসাধারণ, মনে হচ্ছে যেন একদম ড্যান্স বাংলা ড্যান্সের দাদাটা এসেছে। ভীষণ 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 ভালো ড্যান্স করেছে। এখানে যে ভিড় হয়েছে না, অনেক দুর্দান্ত। চলো, ব্লগটা বেশি বড় করব না, আমারও গলার একটু সমস্যা হচ্ছে, তাই বেশি ভকর ভকর করতে পারবো না। অনেক ভকর ভকর করেছে, এতে আবার অনেকে পছন্দ করে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনের কোনো ভিডিও, কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দাদার ডান্স দেখে আমার মেয়েও ডান্স করছিল, আর পাশে এই যে কাকুটা, তিনি কিন্তু আমার মেয়ের সঙ্গে খেলছিল। টাটা।